السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا وبعد فقد قال الله عز وجل لئن شكرتم لأزيدنكم إلى آخر الآية সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে আমি সর্বপ্রথম আমন্ত্রিত সকল মেহমানবৃন্দ যারা নিজেদের সমস্ত প্রয়োজনীয় কাজ এবং ব্যস্ততাকে ছেড়ে অধমের ডাকে সাড়া দিয়ে এখানে এসে আমাকে উৎসাহিত করেছেন এবং তালেব আলমদের উৎসাহ করার জন্য এসেছেন, সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। এখানে আমি যদি অ্যাড্রেস করতে যাই হয়তো সময়ই শেষ হয়ে যাবে, এমন বড় বড় মনীষীগণ এখানে এসেছেন। এখানে আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম ইউনিভার্সিটির বিশিষ্ট লেকচারার হুমায়ুন খালবি স্যার বারাকাল্লাহু ফি হায়াতি হজরত এসেছেন কষ্ট করে। জামিয়া মুজাহির রুমের বিশিষ্ট মুহাদ্দিস এবং নিয়ামুল জামে মসজিদের খতিব হজরত এসেছেন এবং এর সাথে জামিয়া মুজাহির রুমের আরও বিশিষ্ট কয়েকজন সিনিয়র ওস্তাদ এখানে তাশরীফ এনেছেন এবং একজন সমাজসেবক সম্পর্কে আমার বড় ভাই লাগে, খুব স্নেহ করেন, আমাকে খুব আদর করেন ছোট থেকেই, হজরত মাওলানা মুজাম্মেল সাহেব হাফিজাহুল্লাহ হজরত এসেছেন। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আমি জানাবো আজকের এই মহতী অনুষ্ঠানে। অধমের একটা ছোট্ট একটা কাজ, যে কোনো একটা কাজের পিছনে বিশেষ একটা পুরো একটা ইতিহাস বলা যায় থাকে। এই বইয়ের পিছনে একটা গল্প আছে। বইটা হলো মোহাম্মদ সিদ্দিক আল মিনশাওয়ি রাহিমাহুল্লাহ তাআলা, মিশরের প্রসিদ্ধ একজন কারি। হজরতের পরিচয় কিন্তু একজন বড় কারি হিসেবে। হজরতের লকব হচ্ছে সাহিবুস সৌতিল বাকি। এখনও যদি আপনি অনলাইনে সার্চ করেন হজরতের নামে প্রায় 100 থেকে 150 হজরতের রেকর্ড আসবে সব তেলাওয়াতে কোরআনে। তবে তার যোগের বিষয় হচ্ছে হজরত শিশুদের জন্য অনেক কাজ করেছেন, প্রায় 71টির মতো বই তিনি লিপিবদ্ধ করেছেন শিশুদের খেদমতে। তার মধ্য থেকে সারা জাগানো একটি গল্পের বই কসাসুস সিরাতিন নববিয়্যা লিল আতফাল। এই গল্পের বইটি একসময় আমার চোখে পড়ে। আমার কোনো এক ছাত্রকে এটি আমি পড়াচ্ছিলাম, পড়াতে গিয়ে দেখি ছোট্ট একটি বাচ্চা এখান থেকে তার নবীজির ভালোবাসা তার হৃদয়ে লালন করার জন্য এই গল্পের বইটা কতই না সহায়ক। নবীজির মুজিজা যেগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত নবীজিকে, সকল নবীকে দ্বীনের তাঈদের জন্য এই মুজিজাগুলো দান করেন, সেই মুজিজাগুলোকে একটা শিশুসুলভ আচরণ দিয়ে, কল্পনার কিছু আচরণ দিয়ে পরিপূর্ণভাবে বিশুদ্ধ রেফারেন্সের মাধ্যমে তিনি গল্পগুলোকে তুলে ধরেছেন। খুব আমাকে এই জিনিসটি আমার হৃদয়ে কেটেছে। আমি চিন্তা করলাম কেননা এগুলো আমি নিজের মতো করে নিজের মোবাইলে একটু একটু করে অনুবাদ রেকর্ড করি। অনুবাদ করতে থাকলাম। একদিন আজিহান পাবলিকেশনের স্বপ্নদ্রষ্টা এবং ওনার হযরত মাওলানা জাহেদ জিহান হাফিজাহুল্লাহ, তার সাথে আলোচনা করলাম। বয়সে আমার ছোট হলেও সে অনেক কিছু দিক দিয়ে আমাদের অনেক এগিয়ে। তার সাথে আলোচনা করলাম, সে খুব আগ্রহ প্রকাশ করলো। সে আমাকে বলল, ভাই আমার শিশুদের নিয়ে কাজ করার বিশাল একটা স্বপ্ন, আপনি সেই স্বপ্নের আমাকে সুযোগ দিন। অনেক ভালোবেসে আন্তরিকতার সাথে নবীজির ভালোবাসা সাথে সাথে আমাকেও এই অধমকেও ভালোবেসে খুব যত্ন সহকারে এই বইটি তিনি সম্পাদন করেছেন, ছাপিয়েছেন, প্রকাশন করেছেন। আমি তারও কৃতজ্ঞতা জানাই এবং সাথে সাথে আজকে এখানে যারা আসছেন সকলকে আবারও হৃদয়ের গহীন থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদের খেদমতে এই গল্পের বইটা যদি নিয়ে যান, ইনশাল্লাহ আপনারা আপনাদের বাচ্চাদের অন্তরের মধ্যে নবীজির ভালোবাসা সৃষ্টি করতে পারবেন। বই সংক্রান্ত বিশেষ কিছু রিভিউ আমি বলবো না, কোনো এক পাঠকে এসে এখানে যদি বলে আমার খুব ভালো লাগবে। ইনশাল্লাহ আমি আশা করি কোনো না কোনো এক পাঠক আজকে বইয়ের তার রিভিউ, তার অনুভূতি প্রকাশ করবেন ইনশাল্লাহ। এই বলে অদমের ছোট্ট বিক্ষিপ্ত কিছু কথা এখানেই শেষ করলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।